এবং ছাত্র দলের সাবেক মানে প্রধান আমরা বলতে পারি সভাপতি এবং ঢাকা যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে অনেকেই এসেছেন এবং রাজধানীর পুরো গুলশান আমরা বলতে পারি যে গুলশান বেগম খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজার সামনে থেকে শুরু করে পুরো একদম গুলশান 2 নম্বর হয়ে ইউএসএস হয়ে যে বিমানবন্দর যে সড়ক সেই সড়ক পর্যন্ত যে পাশ দিয়ে বেগম খালেদা জিয়া অর্থাৎ বিমানে উঠবেন, যে কাতারের আমিরের পাঠানো যে বিমানে অর্থাৎ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন সেই পর্যন্ত নেতাকর্মীদের সুশৃঙ্খল একটি অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে দক্ষ থেকে গতকাল তারেক রহমানের সভাপতিত্বে যে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সেই বৈঠকের পর। এখন আমরা একটু জানতে চাই, দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, হরতাল অবরোধ নানান ধরনের জমায়েত করেছেন, কিন্তু আপনার দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী তিনি গুরুতর অসুস্থ, চিকিৎসকরা বলেছেন 4 বছর লাগলো, অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনের পরে তার মামলা প্রত্যাহার হলো এবং মামলা নির্দোষ প্রমাণিত হলেন এবং সমস্ত মামলা প্রত্যাহার হয়ে এরপর তিনি যেতে পারছেন। এখন সুস্থতার জন্য আপনারা কি মনে করেন, যদি 4 বছর আগে হতো তাহলে কি পরিস্থিতি হতো, এখন 4 বছর পরে হওয়াতে কতটুকু আশাবাদী আপনারা? দেশটাতে বেগম খালেদা জিয়া শুধু বিএনপি চেয়ারপারসন না, দেশটাতে বেগম খালেদা জিয়া 3বার সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটাতে বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন গণতান্ত্রিক নেত্রী এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী। সেই নেত্রীর চিকিৎসা পাবে এই প্রত্যাশা সকলেই ছিল, কিন্তু স্বৈরাচারী সরকার দীর্ঘদিন তাদের মসনদকে পাকাপোক্ত করার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেনি এবং আপোষের নেত্রী হিসেবে তিনি তার ভূমিকা রেখেছেন এবং জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে নিজে প্রতিষ্ঠিত করেছেন। এবং জনগণের প্রত্যাশা ছিল, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণের প্রত্যাশা ছিল যে তিনি মুক্ত হবেন এবং সুচিকিৎসা পাবেন। আজকে তিনি মুক্ত হয়েছেন, সুচিকিৎসা পাচ্ছেন, জনগণের প্রত্যাশা যে অচিরেই তিনি সুস্থ হয়ে আবার জনগণের পাশে ফিরে আসবেন এবং জনগণের গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার আদায়ে জনগণের পাশে থাকবেন, যেমনিভাবে উনি অতীতে ছিলেন, সেই প্রত্যাশাই করে। মূলত মুক্ত বেগম খালেদা জিয়া, যে বন্দি বেগম খালেদা জিয়াদেরকে আইন আদালত যখন স্বাধীনভাবে রায় দিতে পেরেছে তখনই মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত থেকে মুক্ত হয়েছেন। আমরা কথা বলতে চাই স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিবুন নবী খান সোহেল। দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, হরতাল অবরোধ সমাগম এবং অনেক মামলা হামলার শিকার হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আজ বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে পারছেন। 4 বছর আগেও তো যে দাবি আপনারা করেছিলেন, মাঝখানে 4 বছর পার হয়ে গেছে, সুস্থতার বিষয়ে কতটুকু আশাবাদী? আমরা জানেন যে আমাদের নেত্রীর শরীরের অবস্থা অনেক ডিটোরিয়েট করেছেন। আমরা যখন থেকে দাবি জানিয়ে আসছিলাম তখন যদি আমাদের নেত্রীকে বাইরে চিকিৎসা করার সুযোগ করে দেওয়া হতো তাহলে ওনার শরীর আজকে এই পর্যায়ে আসতো না, অসুস্থতা। কিন্তু প্রতিহিংসা পরায়ণ নারী শেখ হাসিনা উনি আমাদের নেত্রীকে না মুক্তি দিয়েছেন না চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, যার জন্য আজকে বেশ একটা ডিফিকাল্ট ফিজিক্যাল কন্ডিশন নিয়ে আমাদের নেত্রীকে এখন বিদেশে যেতে হচ্ছে। আমরা আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন আমরা সবাই মিলে যে মানুষটি বাংলাদেশের প্রতিটা গ্রামকে যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে এনেছেন, যে মানুষটি একসময় নিজের স্বামীকে হারানোর পর পরিবারের দিকে না তাকিয়ে জনগণের পাশে জনগণের অধিকার আদায়ের জন্য তাদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন, তাদের অধিকারগুলো নিয়ে লড়াই করেছেন, 9 বছর গণতন্ত্র এনে দিয়েছেন, যে মানুষটির কারণে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ নারীরা বিনা পয়সায় লেখাপড়া করার সুযোগ পেয়েছে, এবং এই বাংলাদেশের 16 কোটি মানুষের দুঃখে যিনি কাঁদেন, খুশিতে আনন্দে যিনি হাসেন, সেই নেত্রী এখন চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা জানি না কি হবে। আমরা মহান আল্লাহ, আসুন আমরা বাংলাদেশের 16 কোটি মানুষকে অনুরোধ জানাবো, আসুন আমরা সবাই মিলে সেই মানুষটির জন্য যেন দোয়া করি, যেন সেই মানুষটি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এটাই সুস্থতা আসলে আপনারা কামনা করছেন, যে দেশবাসীর কাছেও দোয়া চাচ্ছেন, আপনার দলের প্রধান। আসুন আমরা সবাই মিলে এই মানুষটির জন্য আমরা দোয়া করি, যে মানুষটা আমাদের জন্য অনেক অনেক করেছেন এই দেশের মানুষের জন্য।
ধন্যবাদ আপনাকে। আমরা মূলত কথা বলছিলাম বিএনপির যুগ্ম মহাসচিব এবং ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। একই সাথে ঢাকা মহানগরীতে তিনি নেতৃত্ব দিয়েছেন হাবিবুন নবী খান সোহেল। তার বক্তব্যে যেটি মূলত তিনি বলেছেন যে মুক্ত হয়ে খালেদা জিয়া যাচ্ছেন সেটি যেমন তাদের জন্য আনন্দের খবর, একই রকম ভাবে বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে, সেই বিষয়ে দলের পক্ষ থেকে দেশের সর্বস্তরের মানুষের কাছে তিনি দোয়া চেয়েছেন। শাওন।